নাসরার বলবো, এটা আমার আশার বাণী সঞ্চার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না মা'আল উসরি ইসরান ইন্না মা'আল উসরি ইসরা। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ উসরুন দেওয়ার আগে আলিফ লাম দিয়ে তার আগে মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দেওয়া আছে, এর আগে ফা আছে। আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআন ঠিকাই পাবেন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন আল্লাহ পাক কেন উসরুন শব্দের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এটা মারেফা, কিন্তু ইসরা এটা আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট নাকেরা করলেন কেন? মুফাসসির বলেন দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ পায়, তিনটা কারণে মাস্ট বি, এই জন্য আল্লাহ ইন্না দিয়েছেন, অবশ্যই তাকে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ দুনিয়া আখিরাতে মিলে ভোগ করাবে। আপনারা সহজে না বুঝলেও আলেমরা বুঝে ফেলেছে। আপনি কষ্ট পেলেই শান্তি পাবেন 70টা না, কষ্ট পাওয়া লাগবে 3 কারণে। কষ্ট তো হাসিনাও পেয়েছিল যাওয়ার দিন, এ পায়নি? কি কম দম দেখেছেন, মনে হচ্ছে স্বামী মরে গেছে। কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আরো জোরে বলেন। 1 নম্বরে আপনার কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে কষ্ট যদি হয় মানবতার জন্যে। আপনি তাফসিরে ফি জিলালিল কোরআন আয়াতের তাফসির খুলে দেখবেন বাংলায় লেখা আছে এই কথাগুলো। আমি সব নিজে পড়ে এসেছি, এর জন্য বলছি। আর আসমানি বাসী খুব খেয়াল করে, পৃথিবীতে এই 3টা কারণে যদি সত্যি আপনি কোনোদিন একটাও কষ্ট পেয়ে থাকেন, মাস্ট বি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কমপক্ষে 10 থেকে 70টা সুখ ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আয়াতটা আল্লাহ রিপিট করেছেন, পরে আরেকবার বলেন ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সুখ। এ বলার পরেই তিনি রিপিট করলেন কেন আবার আরেকবার? সাইয়্যিদ কুতুব বলেন আরেকবার রিপিট করার পেছনে কারণ হচ্ছে দুনিয়াতে কেউ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, এদিকে তাকান, আপনি যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করেন আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখ ভোগ করার কারণে কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে 70টা কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ আল্লাহ আপনাকে দান করবে। কি কিছু বুঝবে? আপনি অবৈধভাবে যদি সুখ একটা ভোগ করে থাকেন, কষ্ট পাবেন কয়টা? 70টা। বলেন বলেন, আরেকবার বলেন। এবার আপনি মিলান আপনার জীবনে অবৈধ কোনো সুখ আছে কিনা। এই যে পরকীয়া প্রেম যারা করে সুখ পায় না, বলছেন না আমি করেছি করে, যে তারা জিজ্ঞাসা করেন 2-3 ছেলে মেয়ে ধুয়ে আল্লাহ রাস্তা চলে যাচ্ছে, সুখ না পেলে, শান্তি না পেলে এমনি যায় নাকি জেলায় সব নেই? আছে মানে এখানে অনেকে বসে আছে। যারা এই পরকীয়া প্রেমী আছে, সুখ পান, শান্তি পান, এই সুখটা কি বৈধ না অবৈধ? এ পর্যন্ত বুঝেছেন যে অবৈধ সুখ? হ্যাঁ, তাহলে এই কাজ যদি না ছাড়েন, যতই সুখ পান, এক একটা সুখের কারণে 70টা দুঃখ পাওয়া লাগবে। কারণ এই মুহূর্তে আপনাকে তওবা করার জন্য আমি আহ্বান জানাই। যারা এখানে এরকম লাইনে আছেন, এক্ষুনি মোবাইল নাম্বার ডিলিট করে দিন। এই কথা বলা যাবে। যারা যারা এই লাইনে আছেন, এই মুহূর্তে আপনাকে আমি এই তওবা করাবো। মাহফিল দিয়েছেন পরিবর্তনের জন্য, তাড়াতাড়ি ডিলিট করেন, মোবাইল হাতে নেন। কারো ভাবের সাথে লাইন চলছে, কারো পরকীয়া প্রেম চলছে প্রতিবেশীর স্ত্রীর সাথে, অনেকের বেশিরভাগ লাইন চলে বিবাহিত মেয়েদের সাথে। তাড়াতাড়ি করেন বলছি, এখন মোবাইল নিয়ে কিন্তু চেক হবে। মোবাইল নাম্বার ডিলিট করে দিন। এখন যদি নাও মোবাইল নিয়ে এসে থাকেন, বাড়িতে ডিলিট করে দেবেন। কারা কারা রাজি আছেন দেখে? দাঁড়িয়ে মুখে নিয়ে কার সাথে লাইন করছে আপনার?
তা আপনি হাত তুলতে গেলেন কেন? না, আপনার হাত তোলা ঠিক আছে, ওটা দাঁড়িয়েলা মানুষ খারাপ বল। আরে টোপে মাথা থেকে খুলে দাড়ি কেটে লাইন করবে না। রাজবাড়ি মনে হয় এরকম উল্টাপাল্টা কাজ হয় না। কারণ কাজ হবে কি করে? এ জেলায় তো হালাল জিনিস আছে সেই নদীর ধারে। এই জেলার জন্য একটা গজব, একটা প্রকাশ্য কবিরা গোনা করতেছে জেলার জন্য। আমার মনে হয় একটা গজব। আল্লাহ আর কোনো জেলা পাইল না। আমার জেলার জন্য একটা গজব আছে, এই লালনের মাজার। সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা নিরাপদ গাঁজা খাওয়া, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার এই যে 2টা আয়াত থেকে যে আশার বাণী দিলাম, এই 15.5 বছরে যারা